হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণী গণিত প্রবাহ এই বইটির 42 নম্বর পৃষ্ঠার বাকি অঙ্কগুলো মানে 5, 6, 7 আর এই 4টে পৃষ্ঠে সুন্দর করে বুঝিয়ে 4টে অঙ্ক সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো, ঠিক আছে? ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করবো, যে সমস্ত ভাই বোনরা এখন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর যে সমস্ত ভাই বোনরা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, ঠিক আছে? এর আগে যতগুলো পৃষ্ঠা আছে আমি কিন্তু অলরেডি সব সমাধান করে দিয়েছি। যারা এখনও দেখোনি তাদের সুবিধার্থের জন্য আমি আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টে লিঙ্ক দিয়ে দিলাম, ওখানে ক্লিক করবে, দেখবে ভিডিওগুলো কিন্তু পরপর পেয়ে যাবে। এখানে 5 নম্বর থেকে অঙ্ক বলেছে যে 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে 4টি ট্রাক্টর লাগে, তাহলে 1800 বিঘা জমি 10 দিন চাষ করতে হলে কটি ট্রাক্টর লাগবে আমাদেরকে হিসেব করে বের করতে হবে। তাহলে আমরা যেমন করে আগের দিন করেছিলাম 5 নম্বর থেকে একদিকে পরপর লিখে দিই। অজানা রাশিটাকে আমাদের সবসময় কী করতে হয়, সবসময় ডান দিকে রাখতে হয়, ঠিক আছে? তাহলে একদিকে লিখে দেবো আমি জমির পরিমাণ, যেমন আমরা আগের দিন করেছিলাম। একদিকে লিখব জমির পরিমাণ, তারপর লিখব দিন সংখ্যা, এদিকে আমি দিন সংখ্যা, তারপর লিখব ট্রাক্টরের পরিমাণ বা ট্রাক্টর। তাহলে এখানে দেখো কী কী ছিল, যে তোমার 360 বিঘা জমি 20 দিনে 4টি ট্রাক্টর, তাহলে 360 বিঘা জমি 20 দিনে কটি ট্রাক্টর? 4টি ট্রাক্টর। তাহলে এখানে বলেছে যে 1800 বিঘা জমি 10 দিন চাষ করতে হলে কটি ট্রাক্টর লাগবে, তাহলে 1800 বিঘা জমি 10 দিন চাষ করতে হলে কটি ট্রাক্টর লাগবে তা আমাদেরকে হিসেব করে বের করতে হবে। তাহলে আমি এখানে লিখে দিই, প্রথমে ঐকিক নিয়মে সমাধান করে পাই, ঐকিক নিয়মে সমাধান করে পাই, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে কী লিখব, যে 360 বিঘা জমি 20 দিনে 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে ট্রাক্টর লাগে কত? 4টি, ঠিক আছে? তাহলে 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে যদি 60টি ট্রাক্টর লাগে, তাহলে একদিনে চাষ করতে কত ট্রাক্টর লাগবে? তাহলে বেশি ট্রাক্টর লাগবে। বেশি মানে গুণ আমরা আগেই শিখেছি, তাহলে 4 গুণ 20টি। তাহলে 1 বিঘা জমি চাষ করতে এক বিঘা জমি একদিনে চাষ করতে কটি ট্রাক্টর লাগবে? কম ট্রাক্টর লাগবে। তাহলে কম মানে কি ভাগ, তাহলে 4 গুণ 20 ডিভাইডেড বাই 360। আমাদেরকে সবসময় আমরা ভেবে নিতে হবে যে এই জিনিসটা এতদিনে যে এতগুলো লাগে, তাহলে এতদিনে কত লাগে, এটা আমাদেরকে মাথায় মানে মাথা খাটিয়ে বের করতে হবে। যেটা বেরোবে আগে কন্ডিশনের সঙ্গে ভাগ হলে ভাগ করব, গুণ হলে গুণ করব, ঠিক আছে? তাহলে 1800 বিঘা, তাহলে 1800 বিঘা জমি একদিনে চাষ করতে কটি ট্রাক্টর লাগবে? তাহলে বেশি ট্রাক্টর লাগবে। তাহলে বেশি মানে গুণ, তাহলে 4 গুণ 20 গুণ 1800 ডিভাইডেড বাই 360। তাহলে 1800 বিঘা জমি কত দিনে? 10 দিনে চাষ করতে কত সময় লাগবে? তাহলে কম, তাহলে 4 গুণ 20 গুণ 1800 ডিভাইডেড বাই 360 গুণ 10 হয়ে গেল। এবার আমরা যেমন কাটাকুটি করি তেমন কাটাকুটি করব। 0 0 কেটে গেল, এই 0 0 কেটে গেল। 18কে 18, 18 দুগুণে 36, তাহলে 18 দুগুণে 36, তাহলে এখানে 2 দুগুণে 4, তাহলে 20 দুগুণে কত? 40, তাহলে 40টি ট্রাক্টর লাগবে। তাহলে অতএব দিয়ে আমি লিখে দেবো, এখানে কি ছিল যে আমরা লিখব যে কটি ট্রাক্টর লাগবে হিসেব করে দেখি। তাহলে অতএব দিয়ে লিখব যে 40টি ট্রাক্টর লাগবে, ঠিক আছে? নেক্সট দেখো 6 নম্বর পৃষ্ঠায় কী বলে, 6 নম্বর থেকে অঙ্ক কী বলেছে? 6 নম্বর থেকে অঙ্ক বলেছে যে একটি মেলায় 12টি জেনারেটরের দৈনিক 6 ঘন্টা চালালে 7 দিনে মজুদ তেল খরচ হয়। দৈনিক 4 ঘন্টা চালালে 9 দিনে ওই মজুদ তেলে কটি জেনারেটর চালানো যাবে তা আমাদেরকে হিসেব করে কী করতে হবে? বের করতে হবে। একই রকমভাবে আমরা লিখে দেবো যে একদিকে লিখব দিন সংখ্যা, একদিকে ঘন্টা, আর একদিকে কি? জেনারেটরের সংখ্যা, ঠিক আছে? আর একদিকে লিখব জেনারেটরের সংখ্যা। তাহলে আমি লিখে দেবো যে 7 দিনে 6 ঘন্টা কাজ করে 12টি জেনারেটর, ঠিক আছে? তাহলে তারপরে কত ছিল, যে 4 ঘন্টা 9 দিনে, ঠিক আছে? তাহলে 9 দিনে 4 ঘন্টা কাজ করে কতগুলো জেনারেটর, সেটা আমাদেরকে এরকম টাইপের অঙ্ক ছিল, বের করতে হবে, ঠিক আছে? আগে আমরা অঙ্কটা সাজিয়ে নিলাম, তারপর এখানে লিখে দেবো, যেমন লিখি যে ঐকিক নিয়মে সমাধান করে পাই, ঐকিক নিয়মে সমাধান করে পাই। তাহলে আমরা কী লিখবো, যে 7 দিন চলে, দেখো 7 দিন চলে দৈনিক 6 ঘন্টা মজুদ তেলে 12টি জেনারেটর। তাহলে একদিন চলে দৈনিক
1 ঘন্টা মজুদ তেলে কটি জেনারেটর, তাহলে 12 বেশি, তাহলে বেশি মানে গুণ 12 গুণ 37 জেনারেটর। তাহলে এখানে তোমার একদিনে, ঠিক আছে, কী আছে যে মানে 1 ঘন্টা 6 দিনে 6 ঘন্টা, ঠিক আছে, তাহলে 12 গুণ 7, তাহলে একদিন চলে দৈনিক 1 ঘন্টা জেনারেটর, তাহলে কী হবে আরও বেশি, তাহলে 12 গুণ 7 গুণ 6 জেনারেটর। তারপরে দেখো এখানে যে 9 দিনে, তাহলে 9 দিন চলে দৈনিক 1 ঘন্টা জেনারেটর, তাহলে কি কম, কম মানে কি ভাগ হবে 12 গুণ 7 গুণ 6 ডিভাইডেড বাই 9, তাহলে 9 ঘন্টা দৈনিক চলে 4টি জেনারেটর, বেশি, তাহলে বেশি মানে সরি কম, কম মানে গুণ, তাহলে 12 গুণ 7 গুণ 6 ডিভাইডেড বাই 9 গুণ 4, ঠিক আছে। তাহলে এবার আমরা কাটাকুটি করি, যেমন কাটাকুটি করি 3 তেরিকে 9, 3 4 12, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, তার কত 7 দুগুণে 14, তাহলে 14টি জেনারেটর। তাহলে অতএব দিয়ে আমি লিখে দেবো, এখানে অতএব দিয়ে কী লিখবো, অতএব দিয়ে লিখবো যে কটি জেনারেটর চালানো যাবে, অতএব 14টি জেনারেটর চালানো যাবে। নেক্সট দেখো 7 নম্বর দাগে অঙ্ক কী আছে, 7 নম্বর দাগে অঙ্ক আছে, 7 নম্বর দাগ কী আছে যে 15টি ভ্যান 40 মিনিটে 75 কুইন্টাল সবজি টানতে পারে, 20টি ভ্যান 100 কুইন্টাল সবজি টানতে কত সময় নেবে। তাহলে একদিকে আমরা কী লিখবো, একদিকে লিখবো ভ্যানের সংখ্যা, একদিকে লিখবো কুইন্টাল, আর একদিকে সময় ব্যাকেটে মিনিট, ঠিক আছে। তাহলে যেমন আমরা লিখি, তাহলে একদিকে লিখে দিই ভ্যান সংখ্যা, ভ্যান সংখ্যা, আর একদিকে হচ্ছে কুইন্টাল, আর একদিকে কি সময়, ঠিক আছে। তাহলে 15, এদিকে আমরা 75, এদিকে 40, তারপরে কত ছিল যে 20টি ভ্যান 100 কুইন্টাল, তাহলে 20টি ভ্যান 100 কুইন্টালে কত মিনিট সময় লাগবে। তাহলে আমরা লিখে দিই যে ঐকিক নিয়মে সমাধান করে পাই, ঐকিক নিয়মে সমাধান করে পাই, তাহলে 15টি ভ্যান 75 কুইন্টাল সবজি টানতে সময় নেয় 40 মিনিট, ঠিক আছে। তাহলে 15টি ভ্যান 1 কুইন্টাল সবজি টানতে কত সময় নেবে, 15টি ভ্যান 75 কুইন্টাল সবজি টানতে 40 মিনিট সময় লাগে, 15টি ভ্যান 1 কুইন্টাল সবজি টানতে কত সময় লাগবে, কম সময় নেবে, তাহলে কম মানে ভাগ 40 ডিভাইডেড বাই 75 মিনিট। তাহলে একটি ভ্যান 1 কুইন্টাল সবজি টানতে কত বেশি সময় নেবে, তাহলে 40 গুণ 15 ডিভাইডেড বাই 75, তাহলে 20টি ভ্যান 1 কুইন্টাল সবজি টানতে সময় নেবে, তাহলে কত 40 গুণ 15 ডিভাইডেড বাই 75 গুণ হচ্ছে 20, বেশি সময় নেবে, বেশি কম, কম মানে গুণ সরি ভাগ, তাহলে 20টি ভ্যান 100 কুইন্টাল সবজি টানতে কত সময় নেবে। তাই এগুলো দেখো প্রত্যেকটা ডট ডট দিয়ে চলবে, ঠিক আছে, আমি অত লিখছি না, জায়গা শর্টের জন্য লিখতে হবে, ঠিক আছে ভাই, এরকম ডট ডট দিতে হবে। তাহলে 40 গুণ 15 গুণ 100 ডিভাইডেড বাই 75 গুণ 20, তাহলে আমরা কাটাকুটি করি, দেখো 15 5 75, 0 0 কেটে গেল, 5 8 40 হলো, তারপর দেখো 2 4 8, তাহলে কত 10 4 40, তাহলে 40 মিনিট সময় নেবে, বুঝতে পেরেছ, সে একই মিনিট সময় নিচ্ছে। অতএব দিয়ে আমি কী লিখবো, অতএব দিয়ে আমি লিখবো যে কত যে 100 কুইন্টাল সবজি টানতে কত সময় নেবে, অতএব দিয়ে লিখবো 100 কুইন্টাল সবজি টানতে 40 মিনিট সময় নেবে, ঠিক আছে। নেক্সট দেখো 8 নম্বর অঙ্ক কী আছে, 8 নম্বর অঙ্ক বলেছে, 8 নম্বর অঙ্ক কী বলেছে যে হোস্টেলে 20 জন ছাত্রের 30 দিনের জন্য 150 কিগ্রা মজুদ আটা আছে, কিন্তু 30 কিগ্রা আটা নষ্ট হয়ে গেছে ও 5 জন ছাত্র বাড়ি চলে গেছে, বাকি আটায় অবশিষ্ট ছাত্রের কতদিন চলবে হিসেব করে আমাদেরকে তা বের করতে হবে। তাহলে একদিকে লিখে দিই আমরা জনসংখ্যা, একদিকে লিখবো আটার পরিমাণ, আরেকদিকে কী লিখবো, আরেকদিকে লিখবো দিন সংখ্যা, ঠিক আছে। তাহলে এখানে প্রথমে কী ছিল যে 20 জন ছাত্রের 30 দিনে 150 কিগ্রা আটা চলে, তাহলে আমরা লিখে দিই যে 20 জন ছাত্রের 150 কিগ্রা আটা চলে কতদিন, 30 দিন। এবার দেখো এখানে কি বলেছে যে 30 কিগ্রা আটা নষ্ট হয়ে গেছে, তাহলে বিয়োগ করতে হবে, 5 জন ছাত্র বাড়ি চলে গেছে, তাহলে বিয়োগ করে আমরা বের করবো, তাহলে কত ছিল 20 বিয়োগ 5, তা কত বিয়োগ করলে 15, তাহলে এখানে কত 150 বিয়োগ 30 নষ্ট হয়ে গেছে, তাহলে কত আছে এখন 120 কিগ্রা আটা কত চলবে আমাদেরকে এবারে বের করতে হবে। এতটা করতে পারলে বাকিটা আমাদের কাছে অনেকটাই সহজ হবে। তাহলে লিখে দিই ঐকিক নিয়মে
সমাধান করে পাই। ঠিক আছে, তাহলে এখানে কি লিখব যে 20 জন ছাত্রের 150 কিগ্রা আটা চলে কতদিন? 30 দিন। তাহলে 20 জন ছাত্রের 1 কিগ্রা আটা কতদিন চলবে? বেশি দিন চলবে। আরে 20 জন ছাত্রের যদি 150 আটা 30 দিন চলে, তাহলে 20 জন ছাত্রের 1 কিগ্রা আটা কত চলবে? কম দিন চলবে। তাহলে 30 ডিভাইডেড বাই 150 দিন, কম মানে ভাগ। তাহলে একজন ছাত্রের 1 কিগ্রা আটা কতদিন চলবে? বেশি দিন চলবে। তাই বেশি মানে গুণ, তাহলে 30 গুণ 20 ডিভাইডেড বাই 150 দিন হয়েছে। তাহলে 15 জন ছাত্রের 1 কিগ্রা আটা চলে কতদিন? তাহলে আমাদেরকে 30 গুণ 20 মানে কম দিন চলবে, 150 ডিভাইডেড বাই 15 দিন। তাহলে 15 জন ছাত্রের 120 কিগ্রা আটা কতদিন চলবে? তাহলে বেশি দিন চলবে। তাহলে 30 গুণ 20 গুণ 120 ডিভাইডেড বাই 150 গুণ 15। তাহলে আমরা কাটাকুটি করে নিই। 5 3 15, 5 4 20, তারপর দেখো 3 1 3 হয়ে গেল। এবার 0 0 কেটে গেল। তারপর এখানে আমরা এখানে কাটাকুটি করি যে 5 2 10, 5 3 15, 5 2 10, 5 4 20, 24 3 8 24, তাহলে 8 4 কত? 32, তাহলে 32 দিন। তাহলে অতএব দিয়ে আমি লিখে দেবো, কি লিখবো যে বাকি আটায় অবশিষ্ট ছাত্রের কতদিন চলবে? অতএব দিয়ে লিখবো বাকি আটায় অবশিষ্ট ছাত্রের 32 দিন চলবে। তাহলে বুঝতে পেরেছো? তাহলে হয়ে গেল। তাহলে আজকে 42 নম্বর পৃষ্ঠা অঙ্কগুলো সমাধান হলো। পরে যে পেজটা আছে সেটা সমাধান করব। ভিডিওটিতে একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ।